যারা আমরা বললাম মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাব, আর তারা হলো মাদকের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ এবং মাদক একসাথে চলে না, হয়তো মাদক থাকবে অথবা বাংলাদেশ থাকবে। এই জন্য যারা ইয়াবাবদিকে বের করেছে নিশ্চয় তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা বলবো তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে নতুন বাংলাদেশ গঠনে যুব সমাজ যাতে মাদক থেকে মুক্তি পাইতে পারে, এইসব চোরাচালান সিন্ডিকেট এগুলো বন্ধ করতে হবে পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, ধরেন আপনি একজন তরুণ, আপনাকে যদি বলা হয় যদি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কি করবেন? তো এই জন্য আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ওনার জন্য আমাদের কিছু উপদেশ রয়েছে। ওনারও একজন সন্তান রয়েছে। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি আমার সন্তানকে একটা সেল গঠন করে দিতাম, মা তোমার দায়িত্ব হলো পুরো বাংলাদেশে যে জায়গায় ধর্ষণ হচ্ছে তাদের ফ্যামিলিতে গিয়ে সাক্ষাৎ করবা। আমরা যতদিন আছি বাংলাদেশে যাতে বাংলাদেশে আর একটি মা এবং বোন কেউ ধর্ষণের শিকার না হয়। আমরা গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজিও দেখেছি, মামলাবাজিও দেখেছি, এখন হলো দর্শনবাজি দেখতেছি। এই জন্য আমরা বলবো মাপ চাই, দোয়া চাই। যে মানুষটা থেকে জন্ম সেই মানুষটার উপরে এই ধরনের ধর্ষণ চালাবেন না আপনারা। এবং মা বোনদের যে সম্মান এটা সর্বোচ্চ আমাদেরকে রাখতে হবে। গণ অভ্যুত্থানে ওনারা নেমে এসেছিল এবং বাংলাদেশের 50% যারা আমাদের মা বোনেরা তাদেরকে যদি আমরা সম্মান পোষণ করতে না পারি তাহলে আমরা একটা কাপুরুষের জাতি হিসেবে বাংলাদেশে বসবাস করতে হবে। যদি কোনো বীরের জাতি হয় তাহলে সেই দর্শনের প্রতিবাদ করবে এবং দর্শন বিরোধী যে আইনগুলো রয়েছে, যে অ্যাক্টগুলো রয়েছে সেগুলো যথেষ্ট এখনো শক্ত নয়, সেগুলোকে নতুন প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে বাংলাদেশে একটি দর্শন বিরোধী সোসাইটি এবং সমাজ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমাদের আরো একটু বড় সমস্যা রয়েছে, সেটা হলো আমাদের সংসদ যে নির্বাচনটা হলো আমরা দুইটি ভোট দিয়েছিলাম, একটি হলো পার্লামেন্ট অ্যাসেম্বলি আর একটা হলো রিফর্ম অ্যাসেম্বলি। কিন্তু আমরা শুনতে পাচ্ছি 12 তারিখে হলো সংসদ সদস্য যারা রয়েছেন তারা সংসদ অধিবেশনে বসবেন, কিন্তু আপার হাউস যেটা সেটা এ পর্যন্ত কোনো কথাবার্তা হলো না। তাহলে যদি শহীদ ওয়াসিম যিনি চিটাগাংয়ের তাকে যদি আমি শ্রদ্ধা পোষণ করতে হয়, যদি আবু সাইদকে আমি শ্রদ্ধা পোষণ করতে হয়, অসংখ্য হাজার হাজার যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি শ্রদ্ধা পোষণ করতে হয়, যারা আহত হয়েছেন তাদেরকে যদি শ্রদ্ধা পোষণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেই দিনে আমাদের পার্লামেন্টারি সেশন বসবে ওই দিনে সকলে শপথ নিয়ে আপার হাউসে রিফর্ম অ্যাসেম্বলি করা উচিত এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে শুরু করা উচিত। তো যারা সংস্কারের বিরুদ্ধে কাজ করবে আমরা আপনাদেরকে একটা কথা বলবো যে গণভোটে আপনারা শেষ পর্যায়ে বলেছিলেন যে হ্যাঁ ভোট দিতে হবে, শুরুতে কিন্তু আপনারা বলেন নাই। তো একজন আমি সিনিয়র ব্যক্তির সাথে কথা হলো যে আপনারা শুরুতে কেন বলেন নাই? বললো জনগণের যে চাপ আসতেছে যদি হ্যাঁ একটু না বলি তাহলে তো ঝামেলা, ভোট তো আর ক্যারি করতে পারবো না। তো এই জন্য হলো এখন তারা ভোট ক্যারি করার জন্য আমাদের যারা খুন করেছে তাদেরকে হলো তারা ইলেকশনে নিয়ে এসেছে, তাদের ভোট ব্যাংক তারা নিয়ে এসেছে এবং সংস্কার যেটা নিয়ে বাংলাদেশের জনগণ রায় দিয়েছিল সেই রায়ের বিপক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে। 17 এখানে হলো ইলেকশনের এখনো 15 দিনও হয় নাই, এখনোই তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে কি হয় এটা জানি না, তবে বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো সংস্কার আমরা কড়ায় গন্ডায় সেকেন্ডে সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নেব। সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ এটার জন্য সবাই প্রস্তুত থাকবেন।